ইসরায়েলি বাহিনী খান ইউনিসে দুটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত এবং বহু লোক আহত হয়েছেন। আজ খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতাল এবং নাসের হাসপাতালে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ইউরোপিয়ান গাজা হাসপাতালের চত্বর এবং আশেপাশে ইসরায়েলের ৯টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। নিহত ও আহত উদ্ধারে কাজ করছে স্থানীয় সিভিল ডিফেন্সের কর্মীরা। তারা জানিয়েছে ইসরায়েলি বোমা বর্ষণের তীব্রতার কারণে এখনও অনেক দেহ হাসপাতালের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা উদ্ধার করা কঠিন হয়ে পড়ছে। সংস্থাটি আরও জানিয়েছে উদ্ধার অভিযান ব্যাহত করতে ইসরায়েলি বাহিনী দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং যারা আহতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তাদেরও উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়ে কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছে যে তারা হাসপাতালের নিচে থাকা হামাসের কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে বন্দীদের মুক্তির জন্য কোনো চুক্তি হলেও গাজায় তাদের যুদ্ধ থামানো হবে না, বরং তিনি আগামী কয়েকদিনের মধ্যে গাজায় আরও বড় ধরনের সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। অন্যদিকে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো নেতানিয়াহুর গাজা নীতিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। আজ ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স একটি নির্দিষ্ট হামলা চালানোর কথা স্বীকার করেছে। এই হামলায় ফিলিস্তিনি সাংবাদিক হাসান ইসলাইয়া সহ ২ জন নিহত হয়েছেন। হাসান ইসলাইয়া গত ৭ এপ্রিল হাসপাতালের পাশে একটি মিডিয়া টেন্টে ইসরায়েলি হামলার গুরুতর আহত হয়েছিলেন এবং সেখানেই চিকিৎসাধীন ছিলেন। নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলার পর এএফপি বার্তা সংস্থার ফুটেজে দেখা গেছে ধোঁয়ায় আচ্ছন্ন হাসপাতাল এবং উদ্ধারকর্মীরা টর্চের আলোতে ধ্বংসস্তূপের মধ্যে হতাহতদের খুঁজছেন। গাজায় এই ক্রমবর্ধমান সহিংসতা এবং হাসপাতালগুলোতে হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।